আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেজের সফটওয়্যার ইনস্টল দিতে হয়। তো এখন পর্যন্ত যতগুলো বিখ্যাত ডাটাবেজ আছে তার মধ্যে অরাকল হচ্ছে অন্যতম। তো আমরা আজকে অরাকল কিভাবে ইনস্টল দিতে হয় সেটা আমরা দেখব। এখন পর্যন্ত অরাকলের 3টা ভার্সন পাওয়া গেছে, সেটা হচ্ছে 11G, 12C এবং 18C, এবং 18Cটা হচ্ছে সবচেয়ে আপডেট। চলুন দেখে আসি কোন কোন ভার্সনের জন্য কী কী পরিমাণ রিকোয়ারমেন্ট দরকার। যে অরাকল 11G এর জন্য সর্বনিম্ন 500 MB হার্ড ডিস্ক এবং 1 GB র্যাম প্রয়োজন। 12C হচ্ছে র্যাম প্রয়োজন 4 GB এবং সর্বনিম্ন হার্ড ডিস্কের স্পেস প্রয়োজন হচ্ছে 10 GB। 18C এর জন্য সর্বনিম্ন মেমোরির প্রয়োজন 10 GB এবং র্যাম প্রয়োজন হচ্ছে 2 GB। যদি আমরা এভাবে মেমোরির উপর ভিত্তি করে সব কিছু ভাগ করে নেই তাহলে দেখব যে 11Gতে সবচেয়ে কম সংখ্যক রিকোয়ারমেন্ট প্রয়োজন। আর যদি আমরা 12C এবং 18C ইনস্টল দিই তাহলে তুলনামূলকভাবে 11Gর চেয়ে বেশি পরিমাণ র্যাম নেবে এবং হার্ড ডিস্ক নেবে এবং আমাদের প্রসেসরকে ভারী করে তুলবে। আর আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের যত ধরনের কাজ প্রয়োজন তা 11Gতে মোটামুটি চলে যাবে। তো এই জন্য আজকে আমরা হচ্ছে অরাকলের 11G ভার্সনটা ইনস্টল দেব। তো এটা ইনস্টল দেওয়ার জন্য ফার্স্টে আপনাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ দেখতে পাবো আমরা। তো এখানে যদি প্রথম যাই তাহলে দেখতে পাবো যে এখানে এটা হচ্ছে 18C, এটা হচ্ছে 12C রিলিজ 1, রিলিজ 2, আর এটা হচ্ছে 11G রিলিজ 2। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের ভার্সন দেওয়া আছে। যেটা হচ্ছে উইন্ডোজের জন্য, আমার পিসি হচ্ছে উইন্ডোজের 64 বিট অপারেটিং সিস্টেম। তো এই জন্য হচ্ছে এখানে দুইটা ফাইল দেখাবে, এই যে ফাইল 1, ফাইল 2। এখানে ক্লিক করে একটা ফাইল ডাউনলোড করবো, আবার এখানে ক্লিক করে আমরা আরেকটা ফাইল ডাউনলোড করে নিব। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই ফাইলগুলো ডাউনলোড করার আগে অবশ্যই আপনাদেরকে এখানে সাইন ইন করা থাকতে হবে। আমার অ্যাকাউন্ট আছে, আমি সাইন ইন করতে পারতাম, কিন্তু কাজের সুবিধার জন্য আমি ফাইলগুলো আগেই ডাউনলোড করে রাখছি। আপনাদের যদি ডাউনলোড না দেওয়া থাকে তো কষ্ট করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দুইটা ফাইল ডাউনলোড করে আমাদের হচ্ছে এরকম দুইটা ফাইল, জিপ ফাইল দেখাবে। তো যে দুইটা জিপ ফাইল আছে এই দুটো জিপ ফাইলকে আমরা ফার্স্টে আনজিপ করে নেব। এই যে এক্সট্রাক্ট ফাইল, ওকে দেব। এই যে হয়ে গেলো আমাদের একটা ফাইল এক্সট্রাক্ট করা। তারপর আমরা দ্বিতীয় ফাইলটাও আনজিপ করে নেব। এই যে আমাদের দুইটা ফাইলই আনজিপ করা হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, যে ডাটাবেস 2 of 2, এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো আমরা 1-এ কপি করব। তো এর জন্য চলুন এখানে চলে যাই, ডাটাবেস, স্টেজ, কম্পোনেন্ট। এখান থেকে যে 4টা ফোল্ডার দেখাচ্ছে এই ফোল্ডারগুলো আমরা কপি করব। কপি করলাম। এবার এখন আমরা এই যে 1 নম্বর ফাইল যে ফোল্ডার যেটা ছিল সেটাতে আমরা পেস্ট করব। ডাটাবেস, স্টেজ, কম্পোনেন্ট, এখানে কি আমরা পেস্ট করে দেব। এই যে আমরা পেস্ট করে নিলাম। ব্যাকে যাব। তো আমাদের যে 2 নম্বর ফোল্ডারে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো আমরা 1 নম্বর ফোল্ডারে কপি করে দিলাম। এখন আমরা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার জন্য আমাদের 1 নম্বর ফোল্ডারে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা সেট আপ ইএক্সি একটা অপশন দেখাবে, সেটাতে আমরা রাইট ক্লিক করব। তাহলে চলে আসবে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে আমরা ক্লিক করব। ইয়েস দেব আমরা। আপনার পিসির কনফিগারেশন পেতে এই ডাটাবেসটা ইনস্টল হতে অনেকক্ষণ সময় নেবে, তো আপনারা ধৈর্য ধরে কাজটা করবেন। যাক, এখানে যেটা বলা থাকে আমরা ওইদিকে খেয়াল করবো না, জাস্ট ইয়েস দিয়ে দিব আমরা। এখানে চাচ্ছে আমরা ইমেলের মাধ্যমে তাদের কোনো সাপোর্ট সেন্টারে থেকে সাপোর্ট নিতে চাই কিনা, আমরা জাস্ট না করে দেব। নেক্সট দেব, এটাতে আমরা ইয়েস দিয়ে দেব। তারপর এখানে কতগুলো অপশন চলে আসবে। একটা হচ্ছে যেটা দেখাচ্ছে ক্রিয়েট অ্যান্ড কনফিগার ডাটাবেস, 2 নম্বরে দেখাচ্ছে ইনস্টল ডাটাবেস সফটওয়্যার অনলি, আর 3 নম্বরে দেখাচ্ছে আপডেট অ্যান্ড এক্সিস্টিং ডাটাবেস। প্রথমটা হচ্ছে আমি যে সম্পূর্ণ নতুনভাবে ডাটাবেস ইনস্টল দিতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের 1 নম্বরে ক্লিক করব। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের আগে হচ্ছে ডাটাবেস, যদি কোনো ডাটাবেস থাকে তাহলে শুধুমাত্র আমরা সফটওয়্যার ইনস্টল দিতে পারবো। অথবা আমাদের 3 নম্বরটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যদি কোনো ডাটাবেস থাকে ওটা যদি আমরা এক্সটেনশন করতে চাই তাহলে আমরা 3 নম্বরটা দিব। আমরা যেহেতু নতুনভাবে সব কিছু কনফিগার করতেছি সেজন্য আমরা প্রথমটাতেই রাখবো।
এই যে এটাতে রাখবো আমরা, এটাতে রেখে আমরা নেক্সট দেবো। এখন কত হচ্ছে, দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ডেস্কটপ ক্লাস, একটা হচ্ছে সার্ভার ক্লাস। এখন ডেস্কটপ ক্লাস কি এবং সার্ভার ক্লাস কি? নর্মালি আমাদের পিসি বা ল্যাপটপের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিয়া ডেস্কটপ ক্লাস। আর যদি অনলাইন ভিত্তিক, অনলাইনে বিভিন্ন ধরনের ডাটাবেস থেকে আমরা যদি ডাটা অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা হচ্ছে সার্ভার ক্লাস। যেমন ব্যাংকে যে ডাটাবেস থাকে সেটা হচ্ছে সার্ভার ক্লাস। আমাদের যেহেতু পিসিতে ইনস্টল দেবো সেজন্য আমরা ডেস্কটপ ক্লাস রাখবো, নেক্সট দেবো। এখন দেখেন এই জিনিসগুলো এখানে ভালো করে খেয়াল করবেন। এখানে চাচ্ছে যে আমরা সফটওয়্যারগুলো কোথায় ইনস্টল দিতে চাই। তো নর্মালি ডাটাবেসটা হচ্ছে খুবই ভারী একটা সফটওয়্যার, তো আমরা এটা সি ড্রাইভে ইনস্টল না দিয়ে অন্য কোনো ড্রাইভে ইনস্টল দেবো। এই জন্য আমি আগে থেকেই একটা ড্রাইভ সিলেক্ট করি, যেমন আমি হচ্ছে ড্রাইভে এটা ইনস্টল দেবো। তো এই ড্রাইভে ইনস্টল দিতে হলে আমরা ডাটাবেস নামে একটা ফোল্ডার খুলে নেব। এই যে ফোল্ডার খুললাম, এই যে ডাটাবেস নামে একটা ফোল্ডার খুললাম। তো এখন হচ্ছে আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা ডাটাবেসটা ইনস্টল দেব। এখান থেকে আমরা ব্রাউজ করে হচ্ছে সিলেক্ট করে নেব যে কোথায় দেবো আমরা। দিস পিসি যে ইতে আমরা ডাটাবেস, এর ডাটাবেসে হচ্ছে আমরা এটা ইনস্টল দেব। সিলেক্ট করব, এই যে এখানে বলে দিচ্ছে যে এই এডিশনের জন্য হচ্ছে আমাদের 3.34 GB মিনিমাম ডিস্ক ফাঁকা রাখতে হবে। তো এই অপশনগুলো যা আছে আমরা সেগুলো রাখবো। এখানে দেওয়া আছে গ্লোবাল ডাটাবেস নেম, ORCL, অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম দিতে হবে। তো ডিফল্টভাবে হচ্ছে ORCL থাকে, আপনারা ইচ্ছে করলে ORCL রাখতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো একটা নাম দিতে পারেন। তো আমি হচ্ছে ডাটাবেসের নামটা চেঞ্জ করে দেবো, ভিলেন দিলাম, পাসওয়ার্ড একটা দেবো 1 2 3 6, একটা পাসওয়ার্ড দিলাম। এই ডাটাবেসের নাম এবং পাসওয়ার্ডগুলো আমি একটা টেক্সট ফাইলে সেভ করে রাখবো আমাদের সুবিধার জন্য। টেক্সট ফোল্ডার, যে পাসওয়ার্ড আমি সেভ করে রাখলাম। তারপর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করবো। আমরা এখানে যাচ্ছে আমরা কি কন্টিনিউ করতে চাই কিনা, আমরা দেবো ইয়েস। ইয়েস দেওয়ার পরে আমাদের কতগুলো কনফিগারেশন এখানে দেখাচ্ছে আর কি, যে আমাদের কী পরিমাণ জায়গা নিচ্ছে সেটা। আমাদের হার্ড ডিস্ক নিচ্ছে হচ্ছে 3.34 GB ডিস্ক নিচ্ছে, আমার হচ্ছে অ্যাভেলেবেল আছে 125.58 GB, তো 1.6 GBর মতো প্রায় এটা র্যাম নিয়ে নিছে। আমরা নেক্সট দেবো। এটা আমার ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে অনেকক্ষণ সময় লাগবে। ফায়ারওয়ালটা ব্লক করে দিছে, আমরা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব। আবার একটা পপআপ চলে আসছে, এটা আমরা অ্যালাউ অ্যাক্সেস দেব। প্রায় ডাটাবেস ইনস্টলেশন শেষের পথে, আমাদের কিন্তু এখনো ইনস্টলেশন কমপ্লিট হয়নি। এই যে আমাদের আরেকটা কনফিগারেশন হচ্ছে, এটা ইনস্টলেশন হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে একটা পপআপ উইন্ডোজ চলে আসছে, জাস্ট আমরা ওকে ক্লিক করব। তো এখন হচ্ছে আমাদের আসল কাজ শুরু হবে, কিভাবে আমরা ইউজার নেমগুলো আনলক করব সেটা। এখন কিন্তু আমরা ভুল করেও ওকে দেবো না, এর আগে আমরা যেটা করব পাসওয়ার্ড ম্যানেজমেন্ট আমরা ক্লিক করব। এই যে এই পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এটাতে আমরা ক্লিক করলাম। তাহলে দেখেন কতগুলো এখানে ইউজার নেম চলে আসছে যেগুলো আমাদের আনলক করতে হবে। আনলক করলে এগুলো আমরা ইউজ করবো। আমাদের নর্মালি সিস এবং সিস্টেম দুইটা আনলক করাই থাকে, আমরা যদি চাই এখান থেকে আরও অনেকগুলো ইউজার নেম আনলক করতে পারবো। যাতে সিস্টেম আছে একটা ইউজার নেম হচ্ছে সিস, এটাতে আমরা একটা পাসওয়ার্ড দেবো। এই যে আমাদের কতগুলো এখানে ইউজার নেম আছে, এই ইউজার নেমগুলো হচ্ছে আমাদের আনলক করতে হবে। তো এখানে বাই ডিফল্ট সিস এবং সিস্টেম দুইটা ইউজার নেম আনলক করা থাকে, তো এটাতে আমরা পাসওয়ার্ড দিয়ে ম্যানেজ করতে হবে। এই যে প্রথমের জন্য আমরা একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড কনফার্ম করবো আমরা। আবার সিস্টেমের জন্য একটা পাসওয়ার্ড দিব আমরা। যে আমি সিস্টেমের জন্য একটা পাসওয়ার্ড দিলাম। তো
আমরা যদি এখান থেকে কোনোটা আনলক করতে চাই তাহলে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করেই আনলক করে ফেলবো। যেমন আমি যদি এই ইউজার নেমটা আনলক করতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করব, তাহলে এটা আমাদের আনলক হয়ে যাবে। আবার ক্লিক করে এটা লক হয়ে যাবে। যাক, আমাদের আর দরকার নেই, আমরা জাস্ট শুধু দুইটাই আনলক করব, সিস এবং সিস্টেম। এবং আমরা আগে যেখানে বিভিন্ন অপশনগুলো সেভ করে রাখতাম, ডাটা বিভিন্ন ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমি আবার এখানে সেভ করে রাখবো। একটা ইউজার নেম ছিল আমাদের সিস, আমাদের একটা ইউজার নেম ছিল হচ্ছে সিস, SYS। পাসওয়ার্ড ছিল হচ্ছে আমাদের, আরেকটা ইউজার নেম ছিল হচ্ছে আমাদের সিস্টেম, পাসওয়ার্ড ছিল এটা। তো ইনফরমেশনগুলো আমি সেভ করে রাখলাম। তো ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের নেক্সটে কাজে দিবে, এর জন্য আমি বারবার বলছি ইনফরমেশনগুলো আপনারা সেভ করে রাখবেন। এখন আমরা ওকে ক্লিক করব। দেখছি আমার পাসওয়ার্ড বলেছে, এটা আমরা পাসওয়ার্ড দেব, আমরা ওকে দেব। মিলানের পাসওয়ার্ডগুলো আমরা ওকে দেবো। এই যে এখন পাসওয়ার্ডগুলো মিলছে, এখন আমরা ইয়েস দেব। এই যে প্রসেসিং হয়ে গেছে আমার, তারপর আমরা ওকে ক্লিক করব। দেখেন এখানে আমাদের একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, এই অ্যাড্রেসটা আমরা আগের জায়গাতে কপি করে রাখবো। কন্ট্রোল সি তে আমরা কপি করব এবং ডাটাবেজ আমরা এটা সেভ করে রাখবো। বি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর আমরা ক্লোজ দিব। তো দেখেন আমাদের ডাটাবেজ প্রায় ইনস্টলেশন কমপ্লিট। তো এখন আমরা চেক করব আমাদের ডাটাবেজটা প্রপারলি ইনস্টল হয়েছে কি হয়েছে না। তো এর জন্য আমরা সার্চ অপশনে যাব, সেখানে গিয়ে লিখবো SQL। SQL লেখার সাথে সাথে আমাদের SQL প্লাস চলে আসবে। তো আমরা SQL প্লাসে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। সেখানে আমরা যে ইউজার নেমগুলো আনলক করছিলাম সেই এখান থেকে যে কোনো একটা ইউজার নেম আমরা দিব। আমরা হচ্ছে সিস এবং সিস্টেম দুইটা ইউজার নেম আনলক করছিলাম। তো আমরা এখানে দেবো সিস্টেম, এন্টার প্রেস করবো, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি পাসওয়ার্ড ইনপুট দিই এখানে কিন্তু পাসওয়ার্ডগুলো শো করবে না। এতে পাসওয়ার্ড আমি ইনপুট দিলাম, তারপর আমি এন্টার প্রেস করবো, দেখাচ্ছে কি কানেক্টেড, অর্থাৎ আমাদের ডাটাবেসগুলো কানেক্টেড এবং প্রপারলি ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো উইন্ডোজ 8-এ Oracle 11G ইনস্টল দিলাম, তো উইন্ডোজ 10-এ কি ইনস্টল দেওয়া যাবে? হ্যাঁ, উইন্ডোজ 10-এও ইনস্টল দেওয়া যাবে এবং উইন্ডোজ 7-এ আপনি 11Gটা এইভাবেই ইনস্টল দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফিজ।